আমরা শ্রোতাদের প্রতি আল্লাহ রসুলের দিক নির্দেশনা সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। এটা পার্ট 2, যে সুরওয়ালা, টানওয়ালা আর কিস্সা কাহিনী নির্ভর সুন্দর বয়ানের আসল কেবল ক্ষণিকের সময়ের জন্য। উপস্থিত সময়ে শুনতে মজা লাগলেও তার প্রভাব স্থায়ী থাকে না। এরকম বয়ান বাতাসের মতো অস্থায়ী। এদের বয়ানে যদিও বাহ্যিক সৌন্দর্য শ্রুতিমধুর থাকে, কিন্তু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন এতে হেদায়েত, ইসলাহের কিছুই নেই। এদের ওয়াজের প্রতিক্রিয়া কান পর্যন্ত, অন্তর স্পর্শ করতে পারে না। বর্তমানে ওয়াজের বক্তা নির্বাচনের ক্ষেত্রে সাধারণত খেয়াল রাখা হয় কোন বক্তাকে আনলে লোক সমাগম বেশি হবে, সুরের লহরীর টানের ঝংকার মাহফিল গরম থাকবে, কালেকশনটা ভালো হবে, টাকা বেশি উঠবে। বরং এটা লক্ষ্য করা হয় না কাকে দাওয়াত করলে দিন, ইমান, আমলের উন্নতি হবে, আখেরাতের চিন্তা ফিকির পয়দা হবে, গুনাহ থেকে তওবা করে বেনামাজি নামাজি হবে। সাধারণত দেখা যায় ওয়াজ মাহফিলের যারা আয়োজন করেন তারা আম লোকদের সাথে পরামর্শ করে বক্তা দাওয়াত দিয়ে থাকেন। এটা মোটেও উচিত না। আম লোকদের সাথে পরামর্শ করেন যে কাকে আনা যায়। সাধারণ লোক ওরা মনে করে যে এই যে অমুক বক্তা, শরীর বক্তা আনতে হবে, টাকা কালেকশন করতে হবে, লোক বেশি আনতে হবে ইত্যাদি পরামর্শ দিয়ে থাকে। সুতরাং এরকম করা উচিত নয়। মানে আলেমদের সাথে বা বুজুর্গানের দিনের সাথে পরামর্শ করে বক্তা নির্বাচন করা উচিত। যারা যেই মতাদর্শের অনুসারী সেই পন্থী বক্তাকে দাওয়াত করে, অর্থাৎ বেদাতি, ভণ্ড পীরের মুরিদ এসব লোকের চাহিদা মোতাবেক বক্তা নির্ধারণ করে থাকে। এ বিষয়ে অভিজ্ঞ আলেমগণের সাথে পরামর্শ করে বক্তা নির্বাচন করা উচিত। বেশি লোক জড়ো করা ওয়াজের মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য মানুষের হেদায়েত। মূল উদ্দেশ্য। আমাদের ওয়াজ ব্যবস্থাপনার মূলে সহি নিয়ত না থাকার কারণে দিন দিন ওয়াজ মাহফিলের সংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও, পরবর্তী ভিডিও আমরা আলোচনা